নমস্কার, আমি প্রতিকা। চলে গেছিলাম রথের মেলায় রথ দেখতে। তো আমাদের বাড়ির কাছে এখানে একটুখানি দূরে বাবা আর বোনের সঙ্গে, তারপরে আরও সবাই গেছিলো, কাকিমা কাকুরা সবাই গেছিলো। তো প্রথমে এখানে একটা রথের মেলা হয় আমাদের বাড়ির একটুখানি দূরে। তো বাবা এখানে ছিলেন বন্ধু, ওনার আমন্ত্রণেই গেছিলাম। তো এখান থেকেও রথ, আমাদের যেখানে রথের মেলা বসে ওইখানে ঠাকুর যায় ওই রথে করে। তো প্রথমেই চলে গেছিলাম। তারপরে যেখানে খাওয়া হচ্ছে এখন প্রসাদ, মহাপ্রসাদ, তো আমরা প্রথমে দেখলাম। তারপরে যে ঠাকুর মন্দিরে পুজো করলাম। তারপরে ওখান থেকে এখানে দেখুন কী সুন্দর করে সাজিয়েছে ঠাকুর মন্দির, বাড়িটা কী সুন্দর করে সাজিয়েছে। আর এই তুলসী মন্দিরের এই যে স্তম্ভটা এখানে যে বসে আছেন, কিছুদিন পরে দেখলাম ওখানে বোধহয় গরু মহারাজই বসে আছেন। তারপরে এই যে মেলায় চলে গেছিলাম দারুয়াতে, এখানে রথের মেলাতে অনেক বড় মেলা বসে, যেখানে আমরা দেখাচ্ছিলাম রথে ঠাকুর এসেছে, আরও ঠাকুর এসেছে। এই মেলাতে গেছিলাম, অনেক দোকানপাট বসেছে। আসলে প্রতি বছরই যাই, খুব ভালো লাগে। এখানে অনেক ছোটো ছোটো রথও আছে। অন্য একটি রথ এসেছিল, কোথা থেকে এসেছে আমি ঠিক জানি না। এখানে ঠাকুরের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ঠাকুরকে প্রণাম করলাম। আসলে রাত্রে বেলা গেছিলাম, তো এই জন্য বাবুকে আর নিয়ে যাই না। আমি, বোন, বাবা গেছিলাম। তারপরে কাকুমারা পরে গেছে, তারপরে আর আমরা সব তারপরে গেছি। তো পুরো মেলাটা ঘুরলাম। এই যে রথে করে এখানে পুজো দেয়, তারপরে ঠাকুরের যে ফুল দেয়, চাইলে দেয় গলার মালা, হাতে যেটা এই জিনিসটা খুব সুন্দর। আর এটা খুব বাড়ির খাওয়ার বাচ্চাদের খুব মঙ্গল হচ্ছে যে ফুল, তারপরে বাতাসের যে রথে দেখুন লোকে এসেছে। তারপরে যে রথে আমরা গেছিলাম যেখানে, ওইখানকার রথও এসছে। খুব সুন্দর করে সাজিয়েছে রথটা। তারপরে এই যে মেলাতে কত দোকানপাট বসেছে। যেহেতু বিপত্তারিণী পুজোর আগের দিনই রথের মেলা হয়েছিল, তো ওই জন্য বিপত্তারিণী ঠাকুরটা প্রচুর করি। তো ওই জন্য আর মেলাতে সেরকম আমি খাওয়া দাওয়া করি। আমি তো আসলে এই মেলাতে গেলে একটু খেতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মেলা মানে যেমন সবার কাছে যেমন খাবার, আনন্দ করা, মজা ঘোরা, কেনা, তারপরে দেখুন ছোটো ছোটো কত রথ এসেছে। ওই রথের দেখলাম, প্রণাম করলাম। এই যে একটা বাচ্চা ছেলে, ওনাকে ব্রাহ্মণ, ওনাকে বাড়িও করেছিল, সবাইকে প্রসাদ দিচ্ছে, মালা টিকা লাগিয়ে দিচ্ছে। আরেকটা রথ সুন্দর, ওনাদের বাড়ির বাচ্চা ছেলেটা বসছে, এই যে প্রসাদ দেবে। ওকে প্রসাদ চাইছি, ও প্রসাদটা প্রথমে নিজেই খেয়ে নিয়েছে, বাচ্চা তো। তারপরে প্রসাদ নিতে দিয়েছে। সত্যি একটা সাক্ষাৎ যেন জগন্নাথ, ছোটো জগন্নাথের কাছ থেকেই প্রসাদ পেলাম। প্রসাদটা আমার বাবুকে নিয়ে নিয়েছিলাম, যেহেতু বাবুকে নিয়ে যাইনি। জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রমা বসে আছে। সত্যি এই যে ছোটো ছোটো রথগুলোর আগে আমিও আসতে পারি এখন, কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য আসেনি খুব একটা। আগে নাহলে বাড়িতে সবাই বাচ্চারা রথটা হতো, পাড়া থেকে অনেক জায়গা থেকে রথ নিয়ে এসে বাড়িতে আসতো, আমরাও বেশ প্রসাদ পেতাম। আর এই খুচরো পয়সা দেওয়া, এটা যেন এখন অনেকটা উঠে গেছে। ছোটো ছোটো রথ, এরকম রথ টেনে সবাই আসতো। যেহেতু বৃষ্টির জন্য কালকে অনেকে বাচ্চারা বেরোতে পারেনি, যেহেতু সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টিটা কমতে কত রথ। তারপরে মেলা ঘুরলাম, মেলা ঘুরে কত দোকান পাচ্ছি, পাখি, মেলাতে মেলাতে পাখির দোকান, তারপরে চারা রথ টানা হচ্ছে। আমি কিন্তু রথের দড়ি টানলাম, আমার ভাইও টানছে। এই রথটা চলে গেল। এগুলো দেখে মেলা ঘুরে কিছু কেনাকাটা ছিল, ছোটো জিনিস যেহেতু দামতে পারছিল। তারপরে ওখানে গিয়ে আবার যেখানে গেছিলাম যে বাবুর জন্য না আমি কিনি, আমার বোনে কিনেছে, কিনে আমরা চলে গেলাম। আজকের মতো আর কিছু বলবো না, ভালো করে দেখুন, ভিডিওটা ভালো লাগবে, করবেন। বড় দোকানে এসেছি সেটা দেখানোর চেষ্টা করছি। আজকের মতো আসছি আবার। দাঁড়া আমি নিয়ে যাবো, দাঁড়া। তুই দিলে হাঁটি পারবি কালার হবে না।
আবার নিয়ে চলে আসবো মোটরসাইকেলে করে যাবো হবে না হ্যাঁ, এখানেই পাওয়া যাচ্ছে সুস্বাদু মশলা দিয়ে তৈরি ভোলাবার বিখ্যাত চটপটি, যার মূল্য মাত্র 10 টাকা। মাথা করে বসে যাও।